দেখলেন নীনাকে? নীনা ঘুমোচ্ছিল। নীনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আপনি বসুন শঙ্করদা। আমি যাই। এত তাড়াতাড়ি? একটু একা থাকতে চাইছি রমলা। এত কিছু করেও আবার পিছিয়ে আসতে হলো, এটা আমি কিছুতেই মানতে পারছি না। প্লিজ শঙ্করদা, আপনি নিজেকে এত কষ্ট দেবেন না। নীনার এই অ্যাক্সিডেন্ট, রবির বাইপাস সার্জারি, সীমার সীমার তারও তো লড়াই ওই প্যাটেলের সঙ্গে। মায়ের মারা যাবার কারণ তো ওই প্যাটেলই। শঙ্করদা, আপনি এত উত্তেজিত হবেন না। এতগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, শুধু দেখছি। তোমার ছেলে ঠিকই বলেছিল রমলা। কি? শঙ্করদের উপর এত ভরসা করছো কেন? সত্যি তো, কি করতে পেরেছে শঙ্করদা? কিচ্ছু না, কিচ্ছু না। শুধু কতগুলো কথা বলেছে, কিছু আশ্বাস দিয়েছে। ফলস হোপস। প্লিজ শঙ্করদা, আপনি এভাবে বলবেন না। আদিত্য কেন এলো আমার কাছে ক্ষমা চাইতে? আমি নাকি ওর হাসপাতাল বাঁচিয়েছি, ওর পরিবারকে বাঁচিয়েছি? না না, কিচ্ছু না। এই যে নীনা চোখে দেখতে পাচ্ছে না, এও তো আমারই জন্য। না না, ইয়েস, আমারই জন্য। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না রমনা। আমার বাল্যবন্ধু বুড়ো, তোমার স্বামী, তার পরিবার আজকে বিপন্ন। শঙ্করদা, আপনি তো অনেক করেছেন। কি করেছি আমি? কিচ্ছু করিনি। আমি শুধু খানিক বকবক করেছি আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখেছি প্যাটেলের কুকীর্তি। আমার বুকটা ফেটে যাচ্ছে রমনা। সীমা, নীনা, আদিত্য এরা যখন আগুনে হাত পোড়াচ্ছে, আমি তখন দর্শক হয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, শুধু দেখছি। আমি বুঝতে পারছি শঙ্করদা, আপনার ভেতরটা জ্বলে যাচ্ছে। অনুশোচনা, বুঝেছ রমলা, অনুশোচনা। এই বুড়োটা শুধু বকে, শুধু কথা বলে, কাজের কাজ কিচ্ছু করে না। আপনার একটু শান্ত হওয়া দরকার। শান্ত? আমি সেই দিন অবশান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দনের ওল আকাশে বাতাসে ধ্বনিবে না। আমি চলে যাবো। না 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 শঙ্করদা, এই অবস্থায় আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। শোনো, তুমি ভেতরে যাও, নীনা একা রয়েছে, তুমি মেয়েটার পাশে থাকো, আমি ঠিক নিজেকে সামলে নেব। শঙ্করদা, একটা জায়গা আছে, মানে সেখানে গেলে মনে খুব শান্তি পাওয়া যায়। আপনি যাবেন সেখানে? মন্দির? না, ঠিক মন্দির নয়, এক মাতাজির আশ্রম। দেখো, আমি কারো বিশ্বাসে আঘাত দিতে চাই না, কিন্তু ওইসব মন্দির, মাতাজি টাতাজি, এইগুলোই আমি বিশ্বাস করেন না? না। শঙ্করদা, আমি আপনাকে বিশ্বাস করতে বলছি না, একবার যেতে বলছি। আমি এসব মানি না, আমাকে অনুরোধ করো না। শঙ্করদা, আমি শুধু আপনাকে পরিবেশটা দেখে আসতে বলছি। শান্ত, সুন্দর, নির্জন। নির্জন? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ দেখা করতে পারে না। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ। কেউ আসে না ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া? না। একদম নির্জন? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে তোমার মাতাজির কাছে? নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও চা। ওরে বাবা, না চাইতেই চা? এতদিন হয়ে গেল তোমার সাথে ঘর করছি, তবু আজও আমি তোমাকে ঠিক বুঝতে পারলাম না। সেটা আমার দুর্ভাগ্য। তাই কি? আসলে তুমি কেমন যেন বদলে গেছো আজকাল। আচ্ছা, তুমি তো বলতে যে বৌমা তোমার মেয়ে, তার যেদিন ইচ্ছে হবে সে নতুন সংসার বাঁধতে পারে। তাহলে আজকে হঠাৎ উল্টো সুর কেন বলো তো? মানুষের মন কি সবসময় এক থাকে? আচ্ছা, তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছে? কি কি লুকোবো?
সেটা তুমিই বলতে পারবে। তা- আচ্ছা, তাহলে কি তুমি বলতে চাও যে বৌমার রোজগারে তোমার একটা অভ্যেস হয়ে গেছে, কি নাকি বৌমা না থাকলে তোমার এই বাড়িতে থাকতে ফাঁকা ফাঁকা লাগবে? তোমার শেষের কথাটা আমি বাঁকাভাবে নিলাম না, শুধু এই কথাটা জেনে রাখো যে বৌমার আবার বিয়ে আমি হতে দেব না। কেন? সেটাই তো আমি জানতে চাইছি। তুমি হঠাৎ কেন এতটা বদলে গেলে সেটা আমার জানা দরকার। কোনো কারণ নেই। কোনো কারণ নেই? সত্যি বলছো তুমি? হ্যাঁ, না, তুমি সত্যি কথা বলছো না। আমার অংশকে বৌমা এভাবে ছেড়ে যেতে পারে না। হুম। তাহলে এতদিন এই বুড়িটার কথা তুমি বুঝলে? তুমি বুঝলে বৌমা যখন রোজ রোজ পরপুরুষের সঙ্গে গল্প করতো, ঢলাঢলি করতো, তখন কেন আমি রেগে যেতাম, কেন সহ্য করতে পারতাম না? বুঝলে তুমি সেটা এতদিনে? আসলে আমার ছেলের স্মৃতিকে অপমান করাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। স্মৃতি? তা নয় তো কি, অংশু তো আজকে স্মৃতি। অংশু, মায়া, সবাই শুধু স্মৃতি আজ। করুণা, বলো কি হলো, বলো। অংশুকে তুমি খুব ভালোবাসো, তাই না? 10 মাস 10 দিন যাকে পেটে ধরেছি, তাকে কি বলা যায়? আচ্ছা করুণা, ধরো যদি কি কি হলো? না, কিছু না। তা কথাটা শেষ করো। কোন কথা? সে আমি কি করে জানবো? তুমি তো বলছিলে। ও, কখন যে কি বলি সেটাই ঠিক থাকে না। কি হচ্ছে? নেহা, নেহা ফোনটা নাও। নেহা। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং মিস্টার প্রধান। হ্যাঁ বলুন। এই রে, এটা তো নেহা জানে। ওকে ওকে ওকে। নেহা। মিস্টার প্রধান কালকের জন্য বলছিলেন। হ্যালো, হ্যাঁ মর্নিং। আপনাকে আমি একটু পরে কল ব্যাক করছি। কেন, কথা বলে না? না স্যার, আপনার এখান থেকে কথা বলা বোধহয় ঠিক হবে না। নেহা, কিছু লাগবে স্যার? না। ওকে। নেহা, এক মিনিট বসুন। তোমার কাছে আমার অ্যাপোলজি চাইবার আছে। আই এম সরি নেহা। কেন স্যার? সেদিন তোমার উপর আমার ওরকম রেগে যাওয়া উচিত হয়নি। আপনি বস, আমি এমপ্লয় মাত্র। আপনি এরকম করে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবেন না প্লিজ। ওয়েল, আমি বুঝতে পারছি তোমার রাগের কারণ। রাগ স্যার, ওটা আমার লিমিটের মধ্যে পড়ে না। তুমি বোধহয় বুঝতে পারছো না নেহা। আমি এতদিন বুঝতে পারিনি স্যার, এখন বুঝতে পারছি। কি ছেলে মানুষই হচ্ছে নেহা। আমি জানি তুমি আমার ভালোর জন্যই বলছো, কিন্তু এই জগৎটা আমি তোমার থেকে অনেক বেশি দেখেছি, জানি। তাই আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আর ঝোঁকের মাথায় কোনো কিছু করা, সেটা আমার স্বভাব বিরুদ্ধ। ওয়েল, তুমি আমার জন্য কনসার্ন, থ্যাঙ্কস ফর দ্যাট। আপনার কাছে কাজ করছি 5 বছর হলো, কিন্তু কিন্তু কখনো এইভাবে আপনাকে কোনো ফ্যামিলির সাথে জড়িয়ে পড়তে দেখিনি স্যার। তার কারণ অলির মতো মিষ্টি মেয়ে আমিও দেখিনি। সেটাই কি শুধু একমাত্র কারণ? অলি এমন একটা মেয়ে যে আর 5 জনের থেকে আলাদা। শি ইজ ভেরি স্পেশাল। ওকে যদি ঠিকভাবে বড় করা না যায়,
তাহলে সবাই ওকে দয়া করবে, করুণা করবে। আর কারো দয়া করুণা নিয়ে জীবন কাটানো যায় না। ওকে শক্ত হতে হবে, ওর নিজের কাজে ওকে বেস্ট হতে হবে, যাতে সবাই ওকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, দেখ দেখ অলি সেন, অলি সেন। কাউকে মাথায় চড়তে দেবে না, আর কোনো দুঃখে কাঁদবে না অলি। এমন হয় নাকি? হতেই হবে। আর তা যতক্ষণ না হয় আমি অলিকে ছাড়বো না। এটা অলির বাবা মায়ের দায়িত্ব স্যার, আপনি সেখানে বাইরের লোক। ভালোবাসায় আবার বাইরের লোক কি নেহা? আপনি সব বোঝেন? আমি আমার নিজের কেবিনে যাচ্ছি স্যার। সঞ্জয়, নমস্কার স্যার। নমস্কার সঞ্জয়, ইয়েস স্যার। তুমি মিস্টার সিংহানি আর আশিস কৌশিকের ফাইল দুটো দাও তো। রাইট। এই যে স্যার, মিস্টার হ্যাঁ, সিংহানিয়া বলুন। আশিস কৌশিক। শোনো, তুমি একটা কাজ করো, তুমি মিস্টার কৌশিককে এখনই একবার ফোনে ধরো, তাকে বলো যে এইভাবে চললে কিন্তু ওর বউকে অ্যালামনি দিতেই হবে, তখন আমি কিচ্ছু করতে পারবো না। তখন যেন আমার পায়ে এসে না ধরে বলে যে রওনা যায় দা কিছু একটা করুন, বলে দাও, তখন আমি একদম কিচ্ছু করতে পারবো না। যাও। ওকে স্যার, আমি এক্ষুনি ফোন করছি না। হ্যাঁ স্যার আমার কেসটা একটু দেখুন না। হ্যাঁ, দেখো স্যার আপনার ফোন। কে? কিরণ জালান। হ্যাঁ স্যার, বলুন, কেমন আছেন? আমি ভালোই আছি, আপনারা যেমন রেখেছেন আর কি। হ্যাঁ, কি বললেন? আপনার ভাইপো? নো প্রবলেম, নো প্রবলেম অ্যাট অল। হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। দেখুন স্যার, আপনাদের সেবার জন্যই তো আমি আছি। ওকে স্যার, নো প্রবলেম, পাঠিয়ে দিন। ওকে স্যার, কৌশিক জি। স্যার প্লিজ আমাদের কেসটা একটু যদি দেখেন। একটু ধরুন তো। সঞ্জয়, তুমি একটা কাজ করো, তুমি এদের ভেতরের ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওদের কেসটা একটু বুঝে নাও। Okay. যাও। আসুন এদিকে ঘরে। হ্যাঁ, বলুন। রণজয় মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দিন। ওকে। স্যার আমি মৈত্রী। থাক থাক থাক, মঙ্গল হোক, মঙ্গল হোক। বসো। শুনতে পাই কাজকর্ম তো ভালোই করছো। সবই আপনার আশীর্বাদ স্যার। আমি যা সাহায্য পেয়েছিলাম। না না, অ্যাজ এ সিনিয়র তখন তোমাকে গাইড করা আমার কর্তব্য ছিল, তাই করেছি। তা বলো, কি জন্য এসেছো? আমি কেমন আছি সেটা নিশ্চয়ই জানতে এখানে আসোনি। না মানে না না, আই এম জাস্ট জোকিং, জোকিং। তা বলো, কি খাবে? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক? না স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, বলো। আমার একজন ক্লায়েন্ট মালা সেন স্যার, ডিভোর্স কেস। ওর স্বামীর হয়ে কেসটা আপনি লড়ছেন। অরিন্দম সেন। অরিন্দম সেন, অরিন্দম সেন। এক মিনিট। সঞ্জয়, হ্যাঁ, তা কি হয়েছে? আমার ক্লায়েন্ট মালা সেন ঝগড়া চায় না, মানে ওর ছেলে মেয়েদের কোর্টে টানতে চায় না স্যার। বলুন স্যার। সঞ্জয়, অরিন্দম সেন কোন কেসটা? ওই যে কাস্টাডি কাম ডিভোর্স কেসটা। স্ত্রীর উপরে অ্যাডাল্টারি অ্যালিগেশন এনেছে, ছেলের কাস্টাডি চাইছে। ঠিক আছে, তুমি যাও। তো আপনার হাতে পড়ে কেউ হেরে ফেরে না স্যার। তা কি বলতে চাইছো?
স্যার কোর্টে কাদা ছোঁড়াছুড়ি অ্যাভয়েড করা যায় কি? মানে মালা সেনের মেয়ে হাঁটতে পারে না স্যার, তার উপর জাস্ট মৈত্রী, তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে চাইছো? লিসেন মৈত্রী, কোর্টের ফয়সালা কোর্টই করবে। আমি আমার ক্লায়েন্টের স্বার্থ দেখবো, তুমি তোমার ক্লায়েন্টের স্বার্থ দেখো। দেখো মৈত্রী, এখন আমি ব্যস্ত আছি। সো গুড নাইট, অল দ্য বেস্ট। উনি খুব অশান্ত হয়ে আছেন। মাতাজি, আমার বাড়ির অবস্থাও তো আপনি জানেন। নিনার চোখে যে কি হলো, আদৌ দেখতে পাবে কিনা, সব মিলিয়ে মনে হলো এখানে এলে উনি হয়তো একটু শান্তি পাবেন। উনি ওই লতার শাশুড়ি মা শিবানিধি, ওনার বিশেষ পরিচিত। তা ওনাকে বাইরে দাঁড় করে এলেন কেন? ভেতরে ডাকুন। আসলে উনি একটু নাস্তিক ধরনের, মানে ঈশ্বর পুজো এসব ঠিক বিশ্বাস করেন না। আমার এখানে তো সকলেই আসে, কে কি কে কেমন সেই বিচার করার আমি কে? আমরা সকলেই তো ঈশ্বরের সন্তান। ডাকুন মা, ওনাকে ডাকুন। আচ্ছা, নমস্কার। শুভমস্তু। বসুন বসুন মা। আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে। শঙ্করদা, তাহলে আমি একটু বাইরে থাকি। প্লিজ কিছু মনে করো না রমলা। না না, কি যে বলেন, আমি বাইরে আছি। দেখুন, আমার মনটা সত্যি সত্যি খুবই অশান্ত হয়ে আছে, এই কথা ঠিক, কিন্তু সেই কারণে আমি আপনার কাছে আসিনি। কোনো শান্তি টান্তি চাইতে আমি আসিনি।